বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর ৪২৪। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইহুদীদেরকে আল্লাহ ধ্বংস করুন। ইহুদীদেরকে আল্লাহ ধ্বংস করুন। তারা তাদের নবী আলাইহিস সালাম এর কবরস্থানগুলোকে মসজিদ রূপে গ্রহণ করেছে, অর্থাৎ ইবাদতখানা বানিয়েছে। হাদিস নম্বর ২২৪। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইহুদীদেরকে আল্লাহ ধ্বংস করুন, যারা তাদের নবী আলাইহিস সালামের উপর কবরগুলোকে মসজিদে গ্রহণ করেছে, অর্থাৎ ইবাদতখানা বানিয়েছে। হাদিস নম্বর ৪২৫। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, মহান আল্লাহ আমাকে এমন ৫টি বস্তু প্রদান করেছেন যা আমার পূর্বেকার কোনো নবীকে দেওয়া হয়নি। হাদিস নম্বর ৪২৫। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, মহান আল্লাহ আমাকে এমন ৫টি বস্তু দান করেছেন যা আমাকে পূর্বেকার কোনো নবীকে দেওয়া হয়নি। এ মাসের রাস্তার দূরত্ব পর্যন্ত আমার ভয়ভীতি বিস্তার করে আমাকে সাহায্য করা হয়েছে। ২, এ ধারাপৃষ্ঠকতায় আমার জন্য মসজিদের পবিত্রতা করে দেওয়া হয়েছে। এ ধারাপৃষ্ঠকে আমার জন্য মসজিদ রূপে পবিত্র করে দেওয়া হয়েছে। আমার উম্মতের যে কেউ যে কোনো স্থানে নামাজের সময় হলে তা তথায় নামাজ আদায় করতে পারে। গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। অন্যান্য নবীদের বিশেষভাবে তাদের গোত্রের কাছেই প্রেরণ করা হয়েছে, আর আমাকে সারা বিশ্বের সকল লোকদের জন্য প্রেরণ করা হয়েছে। আর আমাকে শাফাআতে কুবরার অধিকার দেওয়া হয়েছে।